আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার কয়রা থানায় অবস্থিত হরিকাঠি গ্রামে। দর্শক, আজ এই হরিকাঠি গ্রাম থেকে আপনাদের তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, হরিকাঠি গ্রামের আমার ভাই দেখতে পাচ্ছেন ভবেন্দ্রনাথ সরকার দাদা এখানে কিছু তরমুজ চাষাবাদ করছে। আজকে আমরা দাদার কাছে জেনে নিব আসলে এই তরমুজ চাষের লাভ লসের কি দেখছেন এবছর। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। এখন এই যে পোড়া রোদের ভিতরে মানে কঠোর পরিশ্রম করে এবছর কেমন কি দেখছেন? সত্য কথা বলতে কি, আমি কয়রা থানার আমাদি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের হরিকাঠি গ্রামের একজন মাঠ পর্যায়ে কৃষক। আমি এবছর 7 বিঘা জমি তরমুজ চাষ করেছি। ও যাত্রার নাম ছিল আপনার আস্থা। এই এবং যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো জি, জি, আস্থা। হ্যাঁ, আস্থা প্লাস এবং মাস্টার, এই দুটো জাতের তরমুজ আমি এখানে রোপণ করেছি। তাতে করে আমি যা বেচাকেনা করেছি তাতে আমার পার বিঘাতে 21,700 টাকা করে খরচ হয়েছে। আমি 55,000 টাকা করে বিঘা বিক্রি করেছি। বিক্রয় করছেন? হ্যাঁ, আমি এই কঠোর পরিশ্রমের ফলে আমি যাই হোক আমি নিজেকে সান্ত্বনা দিতে পেরেছি যে আমি কিছু ডেভেলপমেন্ট করতে পেরেছি। করতে পেরেছেন। এখন এই যে গত বছর কি আপনার গত বছরের তুলনায় এবছর লাভের সংখ্যা বেশি নাকি কম? গত বছরের তুলনায় এবছর লাভের সংখ্যা একটু কম, কারণ প্রচন্ড প্রখর রৌদ্রের তাপে আমাদের ফলটা বড় হতে পারে নাই। আর এবার ওয়েদার খুবই দুর্ভাগ্যজনক, কৃষকের অনুকূলে ছিলেন না। বৈরী আবহাওয়ার ভিতর দিয়েও আবহাওয়া আমাদের কৃষকের অনুকূলে ছিল না। তারপরেও আমি লাভবান হয়েছি। আমার প্রত্যেকটা বিঘা জমিতে 21,700 টাকা করে খরচ হয়েছে। আমি পার বিঘা 55,000 টাকা করে বিক্রি করেছি। তাতে করে আমি খুবই খুশি, নিজেকে গর্বিত বলে মনে করছি এবং পরম করুণাময়ের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই পরিশ্রমের সফলতা অর্জন করে দিয়েছে। এখন দাদা, যেহেতু এই যে প্রখর রোদের ভিতরে আপনার কিন্তু ওই গায়ের দিকে তাকালে বোঝা যায় যে আসলে এই যে প্রখর রোদে যে আপনার যে শরীরের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মানে প্রচুর পরিমাণ আপনি পরিশ্রম করছেন। তারপরে বিক্রয়ের সময় কোনো প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি হয়েছে কিনা, মানে কি সহজে কি বিক্রয় করতে পারছেন বা পার্টি কি মাঠ পর্যায়ে কি এসে কিনছে কিনা? হ্যাঁ, পার্টি মাঠ পর্যায়ে এসে কিনেছে। তা দর কষাকষির মাধ্যম দিয়েই আমি এটা চুক্তি করেছি 55,000 টাকা করে পার বিঘা। এখন যেহেতু আপনার প্রত্যেক বছরে তরমুজ চাষাবাদ করেন, এখন আপনার দিক দিয়ে আপনি কি মনে করেন যে এই অঞ্চলে এই জিনিসটা সুবিধা হলে আমাদের আপনার তরমুজ চাষ করতে সুবিধা হতো, এরকম ধরনের কোনো আসলে আপনার কোনো চাওয়া আছে কিনা? হ্যাঁ, আমার অবশ্যই চাওয়া আছে যে প্রত্যেকটা চাষি যেন এইভাবে লাভবান হয়। আর সত্যি কথা বলতে কি, স্থানীয় সরকার যারা আছেন এবং ক্ষমতা পর্যায়ে যারা আছে, চাষিদের এই লাভবান করতে গেলে জলের বিশেষ প্রয়োজন। সুপেয় পানির ব্যবস্থা যদি স্থানীয় সরকার এবং যারা উপরে আছেন তারা যদি আমাদের পানির ব্যবস্থা করলে মোটামুটি আপনাদের কি সুবিধা হয়? পানির ব্যবস্থা করলে আমাদের খুবই ভালো হয়। এবং যাতায়াতের ব্যবস্থা আমরা খুবই পেয়েছি, কারণ আমাদের রাস্তাটা পিচের রাস্তা হয়ে আমাদের গেছে। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা হয়েছে। মানে জাস্ট আপনাদের একটা পানির ব্যবস্থা হলে আপনারা খুশি। হ্যাঁ, আমাদের পানি এই যে সরকার খাল খনন করে দিয়েছে, তারপরেও আমাদের এবার পানিতে কোরায় নাই প্রখর। দর্শক, আপনারা দাদার মুখ থেকে শুনলেন আসলে এই সকল কৃষকের পাশে আমরা আসলে তাদের কিন্তু আসলে মানে খুবই ভালো লাগে, কারণ তারা যে একেবারে কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এই যে কিছু টাকা লাভবান হয়েছে বা লাভের মুখ দেখতে পাচ্ছে, তারা কিন্তু এগুলো অল্প টাকায় কিন্তু তারা খুশি। তারা কিন্তু বেশি লাভের মানে চায় না, আসলে অল্প টাকা হলে তারা খুশি হয়। এবং আপনারা আমাদের ভিডিও যারা দেখছেন, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে মাসুম ভাই আমরা কোথায় গেলে পাইকারি দরে তরমুজ কিনতে পারবো। আপনারা এই হরিকাঠি এই বিলে আসতে পারেন, এখনো কিন্তু তরমুজ উঠতেছে, যেহেতু এখানে কিন্তু অনেক ক্ষেত আছে যেগুলো এখনো উঠি নাই। আপনারা চাইলে মাঠ পর্যায়ে এসে এরকম দাদাদের মতো যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা তরমুজ কিনতে পারবেন। আজ হরিকাঠি বিল থেকে ভিডিওটি এখানে শেষ করছি। সকলের অসংখ্য ধন্যবাদ।